লাইভ শুরু হয়ে গেছে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব বিসিএস, ডিইউ এবং সাবি 2019 বিভিন্ন অ্যাডমিশন প্রশ্নের সমস্যার সমাধান নিয়ে। তো তোমরা যারা আমার সিনোনিম অ্যান্টোনিম ক্লাস করো নাই, আজকে সিনোনিম অ্যান্টোনিম ক্লাসের ডে 5 ক্লাস আমি করাবো। তো ক্লাস করানোর আগে তোমাদের একটু বলে দিচ্ছি, এটা হলো আমার আজকের টপিক। সাধারণত তোমরা যারা আমার সিনোনিম আর অ্যান্টোনিম ক্লাসটা দেখতেছো না, তাহলে তোমরা কিন্তু বড় একটা ভুল করতেছো। কারণ সিনোনিম আর অ্যান্টোনিম থেকে প্রতি বছরই মেডিকেল, ভার্সিটি, বিসিএস এগুলো থেকে প্রশ্ন থাকে। তাই সময় নষ্ট না করে চলে আসো ইলেকট্রন একাডেমিতে। তোমাদের ইলেকট্রন একাডেমির পক্ষে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি আলোচনা করবো এই তিনটা কোশ্চেন নিয়ে, এই তিনটা প্রশ্ন নিয়ে। তো এই তিনটা প্রশ্ন নেওয়ার আগে তোমরা যারা আমার সিনোনিম অ্যান্টোনিম ক্লাসটা দেখো না, একটু ক্লাসটা দয়া করে একটু দেখে আসো। চলো আমরা আজকে একটা সুন্দর একটা গল্প শুনবো, শাহরুখ অ্যান্ড কাজলের গল্প। হোয়াট এ লাভ স্টোরি। যদি তোমরা এই গল্প শোনো, আজকে আমরা গল্প শুনে শুনে আমরা ওয়ার্ড মিনিং শিখবো, মুখস্থ করে নয়। ওয়ার্ড মিনিং শিখবো আমরা গল্পের মাধ্যমে। ওকে, চলো আমরা গল্পটাকে শুনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা ক্লাস আলোচনা করবো, সেটা শাহরুখ খান ও কাজলের গল্পটা। ওকে, শাহরুখ খান ও কাজল ভালোবাসা এক অনন্য গল্প ছিল। তো আমরা সবাই জানি শাহরুখ আর কাজল ছিল একটা ভালো জুটি। তো ওটা আমার কথা না। তো আজকে আমরা দেখবো ভালোবাসা দিয়ে আজকে আমরা ওয়ার্ড মিনিং শিখবো। কি শিখবো? ভালোবাসা দিয়ে আজকে আমরা ওয়ার্ড মিনিং শিখবো। ওকে ফাইন। শাহরুখ ও কাজল, শাহরুখ ও কাজল এক ভালোবাসা অনন্য গল্প। সাধারণত ভালোবাসার মধ্যে কি কি থাকে? বিশ্বাস, সততা, ধৈর্য। এই তিনটা গুণই সত্যিকারে ভালোবাসার ভিত্তি। তাছাড়া সমাজে যে ভালোবাসা থাকে, সে ভালোবাসা কখনো প্রকৃত ভালোবাসা হতে পারে না। ওকে, তার মানে ভালোবাসতে হলে তোমাকে তিনটা গুণ থাকতে হবে। ছেলে এবং মেয়ে, এই তিনটা গুণ যদি তোমাদের মধ্যে না থাকে ভাই, ভালোবাসা করতে যেও না ভাই। এক নম্বরে বিশ্বাস থাকতে হবে, সততা থাকতে হবে, আর ধৈর্য থাকতে হবে। তিনটা গুণ যদি থাকে তাহলে তুমি ভালোবাসার প্রকৃত অর্থ পাবা। ওকে, তো আজকে হলো ডে 5। আজকে আমরা ডে 5 নিয়ে আলোচনা করতেছি। আমার টার্গেট প্রায় 4000 ওয়ার্ড ইউটিউবে আপলোড করা, যাতে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা সহজভাবে এটা দেখতে পারে এবং তারা মুখস্থ ছাড়া ওয়ার্ড মিনিং শিখতে পারে। ওকে, তো গল্প একটা বলি এখানে। একটি সুন্দর শহরে শাহরুখ খান নামে এক তরুণ বাস করত। ওকে, ভালো, ফাইন। সে ছিল খুব সতর্ক, জীবনে প্রতিটি সিদ্ধান্ত সে ভেবে চিন্তে নিত। একদিন সে সে কাজল নামের একটি মেয়ের সঙ্গে পরিচিত হলো। কাজল ছিল ভদ্র, শিক্ষিত এবং চ্যারিটেবল। চ্যারিটেবল মানে কি? দানশীল। তাহলে চ্যারিটেবল মানে কি? দানশীল। আর কশাস মানে সতর্ক। ওকে, সে সবসময় অসহায় মানুষকে সাহায্য করত। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠলো। একদিন শহরে একটি বড় বিশৃঙ্খলা সৃষ্টি হলো। কি হলো ভাইয়া? বিশৃঙ্খলা মানে কাও সৃষ্টি হলো। কিন্তু কেউ একজন গুজব ছড়িয়ে দিল যে কাজল নাকি শাহরুখকে প্রতারণা করছে। এই খবর শুনে অনেক মানুষ নানা কথা বলতে শুরু করলো। শাহরুখ তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিল না। সে জানতো সত্য জানার আগে কাউকে দোষ দেওয়া ঠিক নয়। আসলেই কথা। এদিকে তার বন্ধুদের জন্য একটি সভা, একটা অ্যাসেম্বলি, সবার ইংলিশ কিন্তু অ্যাসেম্বলি, সবার উপস্থিত হওয়া বাধ্যতামূলক ছিল। তাহলে বাধ্যতামূলক ইংলিশ কি? কম্পালসারি। কম্পালসারি মানে কি? বাধ্যতা ছিল। কম্পালসারি মানে বাধ্যতামূলক ছিল। সেখানে সবাই একত্রিত হয়ে, তার মানে একত্রিত হওয়ার ইংলিশ হচ্ছে কলেজ। সবাই একত্রিত হয়ে ঘটনার সত্যতা খুঁজে বের করার চেষ্টা করলো। ওকে, তদন্ত করতে গিয়ে শাহরুখ বুঝতে পারলো যে একজন ঈর্ষান্বিত ব্যক্তি সত্যকে কনসিল করার চেষ্টা করছে। তার মানে কি? গোপন করার চেষ্টা করছে। মনে রাখবা ভাইয়া, কোনো কিছু তাড়াহুড়া করে কোনো কিছু সম্ভব না। তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, তোমাকে সালাত আদায় করতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, পরিশ্রম করতে হবে, ইকুয়াল টু সাকসেস। এটাই সফলতার ডেফিনেশন। সে চেয়েছিল তাদের সম্পর্ক ভেঙে যাক, কিন্তু শাহরুখ ও কাজল একে অপরের প্রতি বিশ্বাস রাখলো। ওকে ফাইন, দেখি তারপরে। খুব ইন্টারেস্টিং লাভ স্টোরি। শাহরুখ একটি কনস্ট্রাকটিভ, গঠনমূলক উপায়ে সমস্যার সমাধান করলো। তার মানে কি? কনস্ট্রাকটিভ ছেলে। সমস্যার উপায়ে সমাধান করলো। সে সবার সামনে শান্তভাবে প্রমাণের উপস্থাপন করলো। তখন দেখা গেল গুজব ছিল সম্পূর্ণ মিথ্যা বা জাল বা বানানো। এটাকে বলে কাউন্টারফিট। তাহলে কাউন্টারফিট মানে কি? মিথ্যা বা জাল। ওকে, অভিযুক্ত ব্যক্তি প্রথমে সবকিছু কন্ট্রাডিক্ট, অস্বীকার করলেও পরে সত্য স্বীকার করতে বাধ্য হলো। তার মানে অস্বীকার করে ইংলিশ কি? কন্ট্রাডিক্ট। তার অভিযুক্ত ব্যক্তি প্রথমে সবকিছু অস্বীকার করলেও পরে সত্য স্বীকার করতে বাধ্য হলো। সত্য প্রকাশিত হওয়ার পর তাদের সম্পর্কের উপর যে কন্টামিনেশন, যে দূষণ বা নেতিবাচক প্রভাব পড়েছিল তা দূর হয়ে গেল। আলহামদুলিল্লাহ, ভালো। সত্যকারে ভালোবাসা, সত্যকারে মানুষরা কখনো হারে না। হয়তো তারা সাময়িকভাবে একটু কষ্টে থাকে, কিন্তু কখনো হারে না।
শেষ পর্যন্ত তো স্মারক ও কাজল বুঝতে পারলো যে সত্যিকারের ভালোবাসা ভিত্তি হলো বিশ্বাস, সততা এবং ধৈর্য। তাদের পরিবারে তাদের সম্পর্ক মেনে নিল, পরে তারা সুখী জীবনে পথ এগিয়ে গেল। আসলে ফুল মিনিং হচ্ছে সত্যিকারের ভালোবাসা কখনো মিথ্যার কাছে হার মানে না, বিশ্বাস তার সবচেয়ে বড় শক্তি। ওকে ফাইন, আমরা কিন্তু এই 10টা শব্দ কিন্তু আমরা প্রায় শিখে ফেললাম। এখানে যদি একটু প্রথমে শিখছিল কশাস মানে সতর্ক, চ্যারিটেবল মানে দানশীল, খাউস মানে বিশৃঙ্খলা, কম্পালসারি মানে বাধ্যতামূলক, কলেজ মানে একত্রিত হওয়া। এই যে এটা কিন্তু কলেজ মানে কি, কলেজ মানে হচ্ছে একত্রিত হওয়া। ওকে, তাদের কনসিল মানে গোপন করা, এই যে কনস্ট্রাকটিভ মানে গঠনমূলক, কাউন্টারফিট মানে মিথ্যা বা জাল, কন্ট্রাডিক্ট মানে অস্বীকার করা, কন্টামিনেশন মানে কি দূষণ বা নেতিবাচক প্রভাব। এই 10টা কিন্তু অর্ডমিনি দেখো ভাই আমরা কিন্তু শিখে ফেললাম। ওকে, এখন একটু আমরা সিনোনিম আর অ্যান্টোনিম শিখি। সিনোনিম কি? সিনোনিম হচ্ছে বাক্যের সমার্থক শব্দ, আর অ্যান্টোনিম কি? অ্যান্টোনিম হচ্ছে বাক্যের বিপরীত শব্দ। তো তোমরা যারা ক্লাসটা দেখতেছো তোমাদের সবাইকে থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিউয়ার্স। এখন আমরা আমাদের মূল পয়েন্টে আমরা চলে যাই। ওকে, তার মানে সত্যিকারের ভালোবাসা, ট্রু লাভস গ্রোস থ্রু ট্রাস্ট, অনেস্টি অ্যান্ড পেশেন্স, নট থ্রু রিমোটস অ্যান্ড মিসআন্ডারস্ট্যান্ডিংস। তার মানে সত্যিকারের ভালোবাসা বিশ্বাস, সততা ও ধৈর্যের মাধ্যমে বিকশিত হয়, গুজব ও ভুল বোঝাবুঝির মাধ্যমে নয়। আসলে বুঝতে পারছো ভালোবাসা একটা পবিত্র জিনিস, এটাকে জানি আমরা কখনো খারাপ উদ্দেশ্য না নিই। স্পেশালি সবাইকে সঠিক পথে সঠিক দিক নির্দেশনা, আমরা সব সময় আমরা স্রষ্টার প্রেমে পাগল হব, সৃষ্টির প্রেমে না। মন থাকবে ভাইয়া যে স্রষ্টার প্রেমে যারা পাগল তারা দুনিয়ার জিনিসকে ভালোবাসলে অন্তরে ঠাই একমাত্র হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওকে, তো এখন আমরা সিনোনিম আর অ্যান্টোনিম দেখবো। ওকে ফাইন, তো প্রথমে আছে কশাস। কশাস মানে কি? সতর্ক। তার মানে সিনোনিম আগেই বলছি ভাই, আর সমার্থক শব্দ থাকবে দেখো, এটা হলো সারকামস্পেক্ট। মানে সারকামস্পেক্ট শব্দের অর্থ হলো সতর্ক। এইভাবে তোমরা বলবা সারকামস্পেক্ট মানে সতর্ক, তাহলে জীবনে কখনো বানান ভুল হবে না। সারকামস্পেক্ট মানে সতর্ক। বেজিলেন্ট মানে কি? বেজিলেন্ট মানেও সতর্ক। ওকে, রেকলেস। রেকলেস মানে দেখো সতর্কর বিপরীত কি? অবশ্যই হবে অসতর্ক। তার মানে কি? কেয়ারলেস অথবা রেকলেস। রেকলেস মানে কি? চিন্তা ভাবনা ছাড়াই যারা কাজ করে তাদের বলে রেকলেস বয়, রেকলেস গার্ল। অনেকে আছে অনেক হুটহাট করে কাজ করে ফেলে, পরে ভুল করে, এই কারণে বলে ভাবিয়ে করিয়ে কাজ, করিয়ে ভাবিও না। বুঝাতে পারছি? ওকে, আর কেয়ারলেস মানে কি? অসতর্ক। তার মানে দেখো সেকেন্ড, কাউস মানে কি? বিশৃঙ্খলা। এখানে আছে অ্যানার্কি। অ্যানার্কি মানে কি? অ্যানার্কি মানে হচ্ছে হলো নৈরাজ্য। তার মানে বিশৃঙ্খলা কি বিপরীত সিনোনিম কি? নৈরাজ্য। অ্যানার্কি মানে নৈরাজ্য। ডিসঅর্ডার। ডিসঅর্ডার। ডিসঅর্ডার মানে কি? ডিসঅর্ডার মানে হচ্ছে হলো এখানে একটা হবে, ডিসঅর্ডার মানে হচ্ছে হলো বিশৃঙ্খলা। ডিসঅর্ডার মানে কি? বিশৃঙ্খলা। এখানে তার মানে বিশৃঙ্খলার অ্যান্টোনিম কি? অর্ডার। অর্ডার মানে হচ্ছে শৃঙ্খলা। হারমোনি মানেও শৃঙ্খলা। ওকে ফাইন, চ্যারিটেবল মানে কি? দানশীল। তাহলে আর সিনোনিম কি হবে? জেনারিয়াস। জেনারিয়াস মানে উদার। ম্যাগনানিমাস মানে হচ্ছে হলো মহানুভব। এটা কিন্তু ভাই দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং বিসিএস প্রিলি পরীক্ষায় কিন্তু এটা আর্টস হলো। তাই সিনোনিম অ্যান্টোনিম খুবই ইম্পর্টেন্ট ফর এভরি স্টুডেন্টস। ডোন্ট নেগলেক্ট দিস ক্লাস. Both class are important for every student. Always focus on this class please. তো কম্পেশনেট মানে কি? কম্পেশনেট মানে সহমর্মী। কম্পেশনেট মানে সহমর্মী। তার মানে দানশীল, সদয়, ক্ষমাশীলের সিনোনিম কিন্তু এগুলা, জেনারিয়াস, ম্যাগনানিমাস এবং কম্পেশনেট। এর অ্যান্টোনিম হবে আনস্পিয়ারিং। আনস্পিয়ারিং মানে কি? দয়াহীন। সিভিয়ার মানে কি? কঠোর। তার মানে দানশীলের বিপরীত হবে দয়াহীন, সিভিয়ার। তার মানে দেখো সিভিয়ার কিন্তু আর হলো বিসিএস পরীক্ষা 40 এবং ঢাকা ভার্সিটি 2017 সালে। ওকে, কলেজ মানে একত্রিত হওয়া। কলেজ মানে কি? কলেজ মানে একত্রিত হওয়া। এর সিনোনিম হবে অ্যামালগ্যামেট মানে একত্রিত করা বা দৃঢ় করা। কম্বাইন মানে একত্রিত করা। তাহলে আর বিপরীত কি হবে? অবশ্যই পৃথক করা। আমরা দিতে পারি হচ্ছে হলো সিগ্রিগেট। সিগ্রিগেট মানে পৃথক করা। সিভিয়ার মানে পৃথক করা। দেখেন এখানে কিন্তু আছে সিভিয়ার, এটা হলো সিভার। সেভার মানে পৃথক করা। আমরা দিতে পারি ডিভাইড মানে পৃথক করা। হ্যাঁ, আমরা দিতে পারি তোমার আনসেয়ার, তোমার বিভিন্ন ধরনের পৃথক করার ইংলিশ কিন্তু মেন জিনিসগুলো এইগুলো, সিগ্রিগেট অথবা সিভিয়ার। ওকে, কম্পালসারি মানে বাধ্যতামূলক। এর সিনোনিম হবে ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক, অব্লিগেটরি মানে বাধ্যতামূলক। ওকে, এখানে আছে তাহলে বাধ্যতামূলকের বিপরীত কি হবে? স্বেচ্ছামূলক, ভলেন্টারি অথবা অপশনাল। ওকে ফাইন। নাম্বার 6, কনসিল মানে কি? কনসিল মানে লুকায় রাখা। তাহলে আর সিনোনিম হবে ডিসগাইজ। ডিসগাইজ মানে হচ্ছে ছদ্মবেশ ধারণ করা। আছে ক্যামোফ্লাজ। ক্যামোফ্লেজ শব্দ অর্থ হলো চোখে ধুলো দেওয়া। এটাও কিন্তু ছদ্মবেশী ধারণ করা। অনেকে আছে রাস্তাঘাটে বিভিন্ন ধরনের জাদুবিদ্যা দেখায়, তার মানে কি? চোখে ধুলো দেয়। বুঝতে পারছি? রিভিল মানে ফাঁস করা। তাহলে লুকায় রাখার বিপরীত কি? ফাঁস করা। দা আনআর্থ মানে প্রকাশ করা। ওকে, তো এখন 7 নাম্বার যদি আমরা দেখি, নাম্বার 7, কনস্ট্রাকটিভ মানে গঠনমূলক। এর সিনোনিম হবে বেনিফিশিয়াল মানে উপকারী।
আর হোলসাম মানে উপকারী, কিন্তু এর বিপরীত শব্দ অ্যান্টোনিম মানে কিন্তু বিপরীত শব্দ, এর বিপরীত শব্দ হবে ডিস্ট্রাকটিভ, তার মানে গঠনমূলক, এর বিপরীত হবে ধ্বংসাত্মক বা অর্থলেস, অকিজো বা মূল্যহীন। কন্টামিনেট, কন্টামিনেট মানে দূষিত করা, অ্যাডাল্টারেট মানে ভেজাল মিশানো বা স্পয়েল মানে নষ্ট করা। পিউরিফাই মানে হচ্ছে পরিশুদ্ধ অথবা ডিকন্টামিনেট মানে দূষণমুক্ত করা। ওকে ফাইন। কন্ট্রাডিক্ট মানে বিরুদ্ধে বলা, এর সিনোনিম হবে রিফিউট, রিফিউট মানে বিরুদ্ধে বলা। আমরা দিতে পারি হচ্ছে কন্ট্রাবিন, কন্ট্রাবিন শব্দ অর্থ দ্বন্দ্বে লিপ্ত হওয়া, তার মানে কি বিরুদ্ধে বলা আর পার্সিয়ালিটি করা একই তো, দ্বন্দ্বে লিপ্ত হওয়া। কন্ট্রোভার্ট, কন্ট্রোভার্ট মানে কি বিরোধিতা করা, কন্ট্রোভার্ট মানে বিরোধিতা করা। ওকে ফাইন। তাহলে আর অ্যান্টোনিম কি হবে, অবশ্যই এর পজিটিভ দিকও হবে, তার মানে এটা হবে, দেখেন এটা উচ্চারণ হবে করবোরেট, করবোরেট, এভাবে যদি আমরা করি করবোরেট মানে হচ্ছে সমর্থন করা, আর কনফার্ম শব্দ অর্থ জোর দিয়ে বলা। ওকে, তো নাম্বার 10 যদি দেখি লাস্ট ওয়ান, কাউন্টারফিট মানে জাল বা কৃত্রিম বা নকল, আমরা বলি না জাল তো কথা বলো, বানানো কথা বলো, এটা ইংলিশ হবে কাউন্টারফিট। ওকে, আর সিনোনিম হবে ফেক, ফেক মানে কি ভুয়া। সাধারণত দেখো না রাস্তাঘাটে অনেক ধরনের বড় বড় সেলিব্রিটি, বড় বড় প্রভাবশালী নেতাকে ভুয়া ভুয়া স্লোগান দেয়। ফেক মানে কি ভুয়া, পাইরেটেড মানে নকল, ম্যান্ডেসিয়াস মানে মিথ্যা, ম্যান্ডেসিয়াস মানে কি মিথ্যা, আর জেনুইন মানে আসল, তাহলে মিথ্যার বিপরীত কি আসল বা বাস্তব, জেনুইন অথবা আসল। তো এই মোটামুটি আমাদের প্রায় 10টা সিনোনিম, আশা করি তোমরা বুঝতে পারছো। চলো এখন আমরা প্রশ্নটা সলভ করে ফেলি। ওকে, আমরা তো গল্প শুনে আসলাম, তো এখন আমরা এই প্রশ্নগুলো সলভ করব। তোমরা যারা আমার ক্লাসটা দেখেছো অবশ্যই তোমরা ধৈর্য সহকারে আরেকটু সময় দাও, এই প্রশ্ন সলভ করতে পারবা, তুড়ি দিয়ে তোমরা ভার্সিটিতে চান্স পেয়ে যাবা। তোমরা এক একজন হয়ে যাবে ডাবিয়ান, এক একজন হয়ে যাবে বিসিএস ক্যাডর, এক একজন হয়ে যাবে বিভিন্ন মেডিকেলে ডক্টর হয়ে যাবা, কেউ কেউ হয়ে যাবে চাবিয়ান, রাবিয়ান। তো আমরা কোশ্চেনগুলো সলভ করি। ওকে, মাই ফার্স্ট কোশ্চেন, ইফ এ পারসন ক্যান নট স্টপ টেকিং ড্রাগস হি অর শি ইজ, তার মানে প্রশ্ন হচ্ছে এটা, ইফ মানে যদি, এ পারসন একজন ব্যক্তি, ক্যান নট স্টপ বন্ধ না করে, টেকিং ড্রাগস মানে ড্রাগ নেওয়া, যদি একজন ব্যক্তি ড্রাগ নেওয়া বন্ধ না করে, হি অর শি ইজ, তাহলে ব্যক্তি ছেলে হতে পারে মেয়ে হতে পারে, অনেকে অনেক ধরনের ড্রাগ ইউজ করে। যদি এখানে প্রশ্ন হচ্ছে যদি একজন ব্যক্তি যদি ড্রাগ নেওয়া বন্ধ না করে, তাহলে সে কি হবে, কি পরিণত হবে। তো এক্সাম্পল দেখো দেওয়া আছে চারটে, এটা কিন্তু বিসিএস 33 মানে 33তম বিসিএস এর প্রশ্ন কিন্তু এটা। ওকে, অ্যাটাচ টু দেম, তার এক অপরের সাথে সংযুক্ত হবে, এটা তো কখনোই না, কারণ কেউ যদি ডাক বন্ধ না করে অবশ্যই সে আসক্ত হয়ে যাবে, ঠিক না। তো অ্যাটাচ টু দেম তার মানে কি তারা সংযুক্ত হবে। বি নাম্বার কমিটেড টু দেম, তারা কি এক অপরের সাথে সংঘবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ হবে, এটা তো কখনোই হবে না। অ্যাডিক্টেড টু দেম, তারা কি আসক্ত হয়ে যাবে, অবভিয়াসলি যদি কেউ যদি ডাক বন্ধ না করে, হতে পারে কোনো একটা মেডিসিনের প্রতি আসক্ত, হতে পারে কোনো একটা মানুষের প্রতি আসক্ত, হতে পারে কোনো আহ নেশাদ্রব্য কোনো জিনিসের উপর আসক্ত, যদি সেটা যদি বন্ধ না করতে পারে তাহলে অবভিয়াসলি তারা ওই এডিক্টেড হয়ে যাবে। তাহলে এখানে প্রশ্ন হবে অ্যাডিক্টেড টু দেম। ডি নাম্বার আছে ডেভোটেড টু দেম, তারা কি অনুগত হয়ে যাবে, তার মানে কি ভাই প্রশ্নই তো বলা আছে এখানে যে একটা পার্সন যদি ড্রাগ নেওয়া বন্ধ না করে অবভিয়াসলি তিনি কি হবে, আসক্ত হয়ে যাবে। তাহলে আমার অ্যান্সার হবে সি, মানে অ্যাডিক্টেড টু দেম। ওকে, এটা ছিল 33তম বিসিএস এর প্রশ্ন। এখন যদি আমরা সেকেন্ড ওয়ান দেখি, অ্যান্টোনিম, প্রশ্ন আগে দেখো ভাই, অ্যান্টোনিম আর সিনোনিম কি। অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ আর সিনোনিম হচ্ছে সমার্থক শব্দ। ওকে, অ্যান্টোনিম ফর অ্যাডমায়ার ইজ, অ্যাডমায়ার মানে কি এটা আগে তোমাদের জানতে হবে। আর এখানে চাইছে অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, বুঝাতে পারছি ভাইয়া। অ্যাডমায়ার মানে প্রশংসা করা, অ্যাডমায়ার মানে কি ভাইয়া বলো, প্রশংসা করা। তো অ্যাডমায়ার মানে যদি প্রশংসা করা, এখানে চাইছে অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে কি বিপরীত। তাহলে আমার আগে চারটা অপশনের মধ্যে আমার আগে দেখতে হবে এখানে বিপরীত শব্দ কোনটা। মনে রাখবা চারটা যদি অপশন থাকে, তিনটা থাকবে সমযোজীয় অ্যান্সার, একই অ্যান্সার, সেম অ্যান্সার, আর একটা থাকবে বিপরীত অ্যান্সার। ওকে, তো এখানে প্রশ্ন হবে প্রথম নাম্বার আছে অ্যাভোর, অ্যাভোর মানে কি এটাকে মানে কিন্তু আগে জানতে হবে ভাইয়া, এই কারণে তোমাদের বলি আমার সিনোনিম অ্যান্টোনিম ক্লাসটা দেখো। অ্যাভোর মানে কি, অ্যাভোর মানে হচ্ছে ঘৃণা করা, তার মানে প্রথমে দেখলাম অ্যাভোর মানে কি ঘৃণা করা, অন্ডার মানে আশ্চর্য। দেখো আমার চাইছে অ্যাডমায়ার মানে প্রশংসা করা, আর বিপরীত কিন্তু ফার্স্টে কিন্তু শব্দ পেয়ে গেছি। তো তোমাদের তিনটা বোঝানোর জন্য আমি একটু দেখাইতেছি যে তিনটা কেন সেম প্রশ্ন। ওয়ান্ডার মানে আশ্চর্য, অ্যাপ্রিশিয়েট মানে তারিফ করা বা প্রশংসা করা, ক্রিটিসাইজ মানে সমালোচনা করা বা তারিফ করা। তার মানে কি দেখো এই তিনটা প্রশ্ন, এই যেটা, এটা আর এটা, 2 3 4, এই তিনটা প্রশ্ন কিন্তু সেম, কিন্তু দেখো একটা প্রশ্ন ভিন্ন। অ্যাভোর মানে ঘৃণা করা, তাচ্ছিল্য করা, তাহলে অ্যাডমায়ারের অ্যান্সার কি হবে, অ্যাভোর। আশা করি তোমরা বুঝতে পারছো।
লাস্ট ওয়ান, মাই লাস্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য সিনোনিম ফর কনসিল? তোমরা যারা ক্লাস দেখেছো একটু মনে দিয়ে দেখো, আমার কিন্তু কনসিল, এই কনসিল এটা কিন্তু আজকের ক্লাসে আছে। ওকে, হোয়াট ইজ দ্য সিনোনিম? সিনোনিম মানে কি? সিনোনিম মানে সমার্থক শব্দ। সিনোনিম মানে কি ভাইয়া বলো? সমার্থক শব্দ অফ কনসিল। কনসিল মানে কি? গোপন করা। কনসিল মানে কি ভাইয়া বলো? কনসিল মানে গোপন করা বা তোমার লুকানো, লুকায়িত। তার মানে এগুলা হচ্ছে হলো কনসিল মানে গোপন করা আর বা লুকায়িত। বুঝতে পারছি? আমার চাইছে সিনোনিম। সিনোনিম মানে কি? এই সিনোনিম শব্দের অর্থ হলো সমার্থক শব্দ। তো এখানে আমরা দেখি সমার্থক কি কি আছে। সমার্থক মানে কি? মিল জাতীয় শব্দ, এটা আমরা খুঁজবো। ওকে, রিবিল, রিবিল মানে ফাঁস করা। তো অবশ্যই তো না, গোপন করা, ইংলিশ তো ফাঁস করা হইব না, এর বিপরীত শব্দ এটা হয়ে গেল। আনআর্থ, আনআর্থ মানে কি? এটা হচ্ছে হলো প্রকাশ করা। আনআর্থ মানে কি? প্রকাশ করা, এটা হবে না। ডিসক্লোজ মানে উন্মুক্ত করা। ডিসক্লোজ মানে কি? ডিসক্লোজ মানে উন্মুক্ত করা। কি করা ভাইয়া বলো? ডিসক্লোজ মানে উন্মুক্ত। ক্লোজ যদি বন্ধ হয়, ডিসক্লোজ মানে কি? বিপরীত, খুলে দেওয়া। ওকে, তার মানে তিনটা প্রশ্নই কিন্তু একবারে আর বিপরীত। আমার কিন্তু চাইছে সমার্থক শব্দ, সিনোনিম। তো রিভিল মানে ফাঁস করা, আনআর্থ মানে প্রকাশ করা, মানে এটা ওপেন করে দেওয়া, ডিসক্লোজ মানে উন্মুক্ত করা, ডিসকাস মানে ছদ্মবেশ ধারণ করা। ছদ্মবেশ ধারণ করা তার মানে কি? ছদ্মবেশ ধারণ করা মানে তো গোপন করা। মানুষ তখন ছদ্মবেশ ধারণ করে। বিভিন্ন সময় মানুষ বিভিন্ন ধরনের প্রশাসনের ভয়ে, বিভিন্ন ধরনের অপকর্ম যারা করে, বিভিন্ন ভয়ে তারা ছদ্মবেশ ধারণ করে, তার মানে কি? লুকায় থাকে। এই এই কিন্তু আমাদের সিনোনিম। তো দেখো, কনসিল এর সিনোনিম হবে ডিসগাস। আমাদের ডি নাম্বার অ্যান্সার। কি হবে অ্যান্সার? ডি। তো ভাইয়ারা, তোমরা যারা ক্লাসটা দেখো নাই, তোমরা একটু, আমি বলবো আমার পার্টস অফ স্পিচ, নাউন প্রোনাউন এটা ক্লাস আছে, পার্টস অফ স্পিচ ক্লাস আছে, প্রিপজিশনের ক্লাস আছে, রাইট ফ্রম ভার্বের ক্লাস আছে এবং বিভিন্ন ক্লাস আছে। পরবর্তীতে তোমাদের সাথে বিভিন্ন ক্লাসে আমি আব্দুল্লাহ সরকার সংযুক্ত থাকবো এবং তোমাদের জন্য সবাইকে জানাই আমার পান্ডালা শুভেচ্ছা। এবং তোমরা যারা, তোমার ফ্রেন্ড সার্কেল যারা এখনো যাদেরকে তোমরা জানাওনি, অবশ্যই অচিরেই আমার একাডেমিতে তোমাদের স্বাগতম এবং দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কিছু নিয়ে তোমাদের সাথে, নতুন ভাবে শেখার, নতুন উদ্যমে সুন্দরভাবে শেখানোর সহজ শর্টকাট টেকনিকে তোমাদের সাথে আমি হাজির হবো। আমি আব্দুল্লাহ সরকার। থ্যাংক ইউ সো মাচ।